ব্যবসা করে ফেরা হলো ম্যাডাম। অনেক বড় ব্যবসায়ী ব্যবসা করে এলো। তো ম্যাডাম কত শাড়ি বানালেন? কি চুপ করে কেন? কত শাড়ি বানালেন? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? অনেক বড় মুখ করে তো এখান থেকে বেরিয়ে গেছিলে, এখন মুখে কুলু পেটে আছো কেন? কথা বলো, কথা বলছো না কেন? আরে কোন মুখে কথা বলবে ও? ওর মুখ আছে নাকি? মুখে শুধু বড় বড় কথা। সেলাই টেক্সটাইলের সাথে চ্যালেঞ্জ করেছে। এই তুমি জানো কত ধানে কত চাল হয়? আর ব্যবসা তো দূরের কথা, দুদিন বাদে তুমি জেলের ঘানি টানবে। আর যে ক্রাইম তুমি করেছো বৌদির শোরুমে আগুন লাগিয়ে, তার জন্য তোমাকে জেলে পচে মরতে হবে। ব্যবসা করবে, দু পয়সার মুরত নেই, আবার ব্যবসা করবে। আচ্ছা, বাড়ির বউটা সবে মাত্র বাড়িতে ফিরেছে, এখনো ফ্রেশ হয়নি, চেঞ্জ করেনি, খাইও নি। ওকে প্লিজ অন্তত খেতে দাও। প্রিয়, তুমি এসো তো, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেবে, এসো। ওই খাবার গলা দিয়ে নামবে তো? কি হচ্ছে কি এসব পিসুমণি? এগুলো কি ধরনের কথা বলছো তুমি? ও তো বড় ব্যবসায়ী, অত মুরত থাকলে নিজের পয়সায় খেয়ে দেখাক না। ও কেন শালঙ্কারা ব্যানার্জির পয়সায় খাচ্ছে? কেন এই বাড়িতে আছে? বাড়ির বাইরে বেরিয়ে গিয়ে দেখা। সঞ্জিতা, কি বলে যাচ্ছিস তুই এসব? ও তো ঠিকই বলেছে। এই যাও, তুমি বেরিয়ে যাও, বেরো বেরো বেরো। দাঁড়াও দাদা, দাঁড়াও, এই পুণ্যের কাজটা আমিই করছি। ব্যবসা করছো তাই না? তা এবারের বাইরে গিয়ে যখন নিজে ব্যবসাই করছো শালঙ্কারা ব্যানার্জির বিরুদ্ধে গিয়ে, তখন তারই পয়সায় এ বাড়িতে থাকা খাওয়া, এটা তো চলবে না। তোমার এ বাড়িতে থাকাটা আর হবে না। বেরিয়ে যাও বাড়ি থেকে, চলো বেরিয়ে যাও, চলো এসো এসো। একজন নারীকে রক্ষা করতে পারবে না, সে নারী যখন আমার স্ত্রী। প্রিয়ম বাড়ির বাইরে যাবে না পিসমণি, ও বাড়ির বাইরে যাবে না। ওর হাতটা ছাড়ো। বাড়ির বউয়ের হাত এইভাবে ধরতে নেই, সেটুকু সহবত বা জ্ঞান তোমার থাকা উচিত। সংকল্প। সঞ্জিতা, তুই তো আমার নিজের বোন, কিন্তু এটা তোর কি রূপ? তুই নিজের বৌদির সাথে এরকম অসভ্যতা করছিস। ভাইয়া থাক, আর একটাও কথা বলবি না। আর পিসিমণি, তোমাকে একটা কথা বলি, এই যে নিজের পয়সা খাওয়ার কথা হচ্ছে না, আমি কিন্তু কম উপার্জন করি না। আজ থেকে প্রিয়মের খাবারের সমস্ত খরচা আমি দেব। আর রইল এই বাড়িতে থাকার কথা, শালঙ্কারা ব্যানার্জির এই বাড়িতে থাকার যতটা অধিকার আছে
প্রিয়মেরও ঠিক ততটাই অধিকার আছে। শালঙ্কারা ব্যানার্জির এই বাড়িতে থাকার যতটা অধিকার আছে, প্রিয়মেরও ঠিক ততটাই অধিকার আছে। তুমি যদি আমার ছেলের ভালোবাসা আদায় করতে পারো, তাহলে নিজের হাতে আমার ছেলেকে আমি তোমার হাতে তুলে দেব। কথা দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, কথা দিচ্ছি। তাহলে দেখবেন তাই হবে। আপনার ছেলে আমাকে ভালোবাসবে, আর একদিন আপনি নিজে হাতে আপনার ছেলেকে আমার হাতে তুলে দেবেন। এই পরিবারের বাইরের কারোর কোনো সাহায্য আমার চাই না। নিজের সমস্যা আমি নিজেই সমাধান করব, যদি এই মানুষটা আমার পাশে থাকে। উনি যদি এই বাড়িতে বউ হয়ে থাকতে পারেন, তাহলে প্রিয়মও পারে। সংকল্প! আমার সঙ্গে তুই ওর তুলনা করছিস? না মা, তুলনা করছি না। এই বাড়িতে ওর জায়গাটা এদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর একটা কথা বলে রাখি, যতক্ষণ না প্রমাণিত হয় যে প্রিয়ম অপরাধী, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ওর সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। নট ইভেন ইউ মম। ও সরি, তোমাকে তো আবার মম বলে ডাকা যাবে না। সুপর্ণার কল লিস্ট পাওয়া গেছে, পুলিশ ট্র্যাক করেছিল। কালকে তুমি থানায় আসবে, তোমাকে এই বিষয়ে ইন্টারোগেট করা হবে। কথাটা যেন মাথায় থাকে। আমার কেরিয়ারে এখনো পর্যন্ত এমন একটাও কেস নেই যাতে আমি ব্যর্থ হয়েছি। অপরাধীকে শাস্তি পেতেই হবে। হ্যালো, নমস্কার সিলাই দিদিমণি, আমি বিপিন বলছি। হ্যাঁ বল। দিদিমণি শাড়িগুলান সব পেয়ে গেছেন তো? কোন শাড়ি? আরে দিদিমণি, যে শাড়িগুলান আমি সব ডেলিভারি দিলাম। কোন শাড়িগুলো? আরে দিদিমণি, চামেলি বলে একটা মেয়ে এসে সব শাড়িগুলানের ডেলিভারিতে নিয়ে গেছে। কোনো চামেলি নামের মেয়ে আমার কাছে আসেনি। এ কি বলছেন দিদিমণি? আরে চামেলি নামের কোনো মেয়েকে আমি কোশমিন কালেও পাঠাইনি। আরে আমি তো সুকান্ত বলে একটা ছেলেকে ওখানে পাঠিয়ে দিয়েছিলাম। সে বললো চামেলি বলে একটা মেয়ে সে সমস্ত শাড়িগুলোর ডেলিভারি নিয়ে চলে গেছে। চামেলি নামের কোনো মেয়ে? আরে দিদিমণি, আমি তো প্রিয়াম দিদিমণির সমস্ত মাল আপনাকে পাঠিয়ে দিলাম। আমি গাড়িতে বসে আছি, তোমার সাথে আমি গেলে সন্দেহ করবে। তুমি যাও। हाँ जी, वो प्रियम मैम साहब है क्या? না, আপনি কি? উনি কতগুলো শাড়ির অর্ডার করেছিলেন, আমি সেই শাড়িগুলো দিতে এসেছি। শাড়ি? কিসের শাড়ি? जी सब गाड़ी में है, আপনি একটু ले নিন। কিন্তু কোত্থেকে শাড়ি এসেছে? সে কামালপুর থেকে। ও কামালপুর? কামালপুর থেকে শাড়ি এসে গেছে? হ্যাঁ, এসে গেছে গাড়িতে। হ্যাঁ। আচ্ছা, চল 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 চল।
সই করে দিন। হ্যাঁ হ্যাঁ দিন দিন। এই নিন, এই নিন। এই, এক মিনিট এক মিনিট এক মিনিট। বলছি কি, আপনার নামটা কি? জি, আমার নাম চামেলি আছে। চামেলি? হ্যালো। হ্যালো, বৌদিমণি। হ্যাঁ নেতা, বলো। কি? কি কি হলো? কোনো দুঃসংবাদ নাকি? না, তাহলে আমার দোকানে 1000 পিসেরও বেশি শাড়ি ডেলিভারি হয়েছে। সব এক্সক্লুসিভ শাড়ি, চারদৌসির উপর সুতোর কাজ, তারপরে জরির কাজের শাড়ি। কি বলছো কি তুমি? আমাকে এক্ষুনি দোকানে বেরোতে হবে, আমি বেরোচ্ছি। শোনো, সকাল থেকে তো বোধহয় তোমার এখনো কিছু খাওয়া হয়নি, কিছু খেয়ে যাও। না না, আমার কোনো সময় নেই হাতে, আমাকে দোকানে যেতে হবে। আমার দোকানে এতগুলো শাড়ি এসেছে, আমি বেরোচ্ছি। আচ্ছা, রান্না হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। আমাকে একটা টিফিন ক্যারিয়ারে করে কিছু খাবার দিতে পারবি? কেন ভাইয়া? একটা মেয়ে না খেয়ে রয়েছে, তাকে খাওয়াতে হবে না? তুই কোনো চিন্তা করিস না, আমি খাবার প্যাক করে দিচ্ছি, ঠিক আছে? তুমি ভালোবাসা আদায় করতে জানো? ভালোবাসা সহ্য করা, কাছে পাওয়া, এগুলো আমি ঠিক আপনার ছেলে থেকে আদায় করে নেব। চিন্তা করবেন না, যাকে ভালোবাসি তার ভালোবাসা আমি আদায় করতে পারি। নিজের বাড়ির বউকে তো কোর্টে পৌঁছে দিয়েছে, সমাজের চোখে তাকে অপরাধী করে দিয়েছে, কিন্তু তাকে থামাতে পারবেন না, আর থামবেও না। সে জিতবে, জিতবে। বৌদি, এখনো সময় আছে, সতর্ক হও, তাহলে বড়সড় বিপদ হয়ে যেতে পারে। তোমাকে না এই শাড়ি বাজারের সাম্রাজ্য হারাতে হয়। ছোট বলে হেলা করবেন না, এই ছোট কোম্পানি একদিন মহিরুহ হয়ে দাঁড়াবে, মহিরুহ হয়ে দাঁড়াবে, মহিরুহ হয়ে দাঁড়াবে। নেতুদা, নেতুদা, বৌদিমণি, তুমি এসে গেছো? এই দেখো দেখো কত রকমের শাড়ি, দেখো শাড়িতে কত রকমের কি সুন্দর সুন্দর কাজ, তুমি ভাবতেও পারবে না। কত ভালো ভালো শাড়ি গো। এত শাড়ি নিয়ে এসেছো?
ওই সংকল্প স্টোর্স অনেক দূর যাবে। এত শাড়ি কে দিয়ে গেল? কে? তুই চিন্তা করিস না বোন, আমি দিয়ে গেলাম সমস্ত শাড়ি। চুটিয়ে ব্যবসা কর, সংকল্প স্টোর্সকে এমন উচ্চতায় নিয়ে যা যেখানে সেলাই টেক্সটাইলও পৌঁছতে পারে না। তোকে জিততে হবে বোন, তোকে পারতে হবে। আমি জানি তুই পারবি, ঠিক পারবি তুই। আমার কাজ এখানেই শুরু হবে। এখান থেকেই আমার জয়যাত্রা শুরু হবে। আমার স্বামীর নামে রাখা কোম্পানি সবার উপরে যাবে, সবার উপরে। এখন চলো এখান থেকে, চল। কিন্তু নেতুদা, এত শাড়ি গোডাউন তো লাগবে। আরে সে ব্যবস্থা আমি করে ফেলেছি, এখানে না এক ভদ্রলোকের একটা ছোট্ট গোডাউন আছে, আমি সেটা ভাড়া নিয়ে নিয়েছি। ব্যাস, এই শাড়িগুলো না ওইখানেই রাখবো। তোমাকে অনেক ধন্যবাদ নেতুদা, অনেক ধন্যবাদ। কিন্তু এই শাড়িগুলো কে দিয়ে গেল? তাকে আমার অনেক প্রণাম, শত কোটি প্রণাম। সেলাই টেক্সটাইল চলেছে, তাতে লক্ষ লক্ষ শাড়ি পুড়ে গেছে। এ তো হাজারখানেক শাড়ি, এ জ্বলতে আর কতক্ষণ লাগবে? গোডাউন তো আমি ঠিক খুঁজে বার করব, তারপর নিচে হাতে আমি সব শাড়ি পুড়িয়ে দেব। প্রিয়ম, কেউ বাঁচাতে পারবে না, কেউ না। রিধিমা, দেখ না কে এলো। হ্যাঁ দাদা। দাদা ভাই, কে এসেছে রে? আপনি? হ্যাঁ। হঠাৎ আমার বাড়িতে? সত্যি ভাবাই যাচ্ছে না রিদ্ধিমা, স্বয়ং শালঙ্কারা ব্যানার্জি আমার বাড়িতে এসেছেন। মোস্ট ওয়েলকাম, মোস্ট। এই দেখুন দাঁড়িয়ে কেন, বসুন বসুন। কি খাবেন বলুন? চা, কফি, কোল্ড ড্রিঙ্ক, স্ন্যাক্স, বা রাতে ডিনার করবেন? না, আমি শুধু একটা প্রশ্ন নিয়ে এখানে এসেছি। একটা প্রশ্ন? মাত্র একটা প্রশ্ন নিয়ে আপনি এত রাতে আমার বাড়িতে এসেছেন? ভাবতেই পাচ্ছি না। কি ব্যাপার শালঙ্কারা দেবী, এই শাড়ির দালালের কাছে এসেছেন? যাকে আপনি যখন এতটা পথ পেরিয়ে এত রাতে আমার বাড়িতে এসেছেন, তখন আমি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর দেব। কি জানতে চান বলুন? ঝিলাম কি এখানে এসেছে? ঝিলাম? সত্যি কথা বলো রিক, সত্যি কথা বলবে।
হঠাৎ ঝিলমকে আপনার এত প্রয়োজন পড়লো কেন? আর ঝিলম এখানে আসবেই বা কেন? জানি না, শুধু মনে হলো ঝিলামকে এ শহরে আশ্রয় দেবার মতো একজনই আছে, সেটা তুমি। আর কেউ নয়। যদি বলি ঝিলম এখানে নেই, তাহলে বলবো তুমি মিথ্যে কথা বলছো। আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি তুমি মিথ্যেবাদী, তুমি মিথ্যেবাদী।